কি গো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। রান্নাঘরটার অবস্থা দেখেছো? কালকে রাত্রে রান্নাঘরে কোনো কাজই করে রাখিনি, কারণ আজকে যেহেতু তো রবিবার, তো রবিবার সকালে স্কুল যেহেতু থাকে না, মানে ভাবলাম যে থাক, আর ইচ্ছা করলো না কালকে রাত্রে বাসন মাজারও ইচ্ছা করলো না, আর রান্নাঘর পরিষ্কার করার ইচ্ছা করছিল না। আর রাত্রে যেহেতু রুটি করেছি, রুটি করলে তো গ্যাসের অবস্থা এমনি খারাপ হয়, দেখো গ্যাসটার অবস্থা কী হয়েছে। তো বাসনগুলো মাজলাম, আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ইচ্ছা করে দেরি করে উঠেছি, 8:30 থেকে ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে এসে আগে বাসনগুলো মাজলাম, এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে ছেলে মেয়েও আমার সাথেই উঠে পড়েছে। ওদেরকে বললাম একটু শুয়ে থাক, অন্যদিন তো শুতে পারে না, রবিবারটা তো একটু রেস্ট নিতে পারে। অন্যদিন মানে যেদিন যখন স্কুল থাকে তখন ডাকলে বলে মা একটু পরে উঠি, আর যেদিন মানে স্কুল থাকে না ওই দিন আর ডাকার দরকার পড়ে না, নিজেরাই উঠে পড়ে তাড়াতাড়ি। তো যাই হোক, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপর ওদেরকে খেতে দিব। এখন ওদেরকে ব্রাশ দিয়েছি, ওরা ব্রাশ করছে। আর আজকে ওদেরকে একটু তেতো খাওয়াবো, তেতো বলতে এই কালো মেঘের রস করে খাওয়াবো, কালো মেঘের পাতার রস করে খাওয়াবো। কারণ ছেলের মানে পেট ব্যথা করে থাকে শুধু, তো ভাবলাম হতে পারে কৃমি হতে পারে, তো তার জন্য একটু তিতাটা খাওয়াবো। মাঝে মাঝে খাওয়াই, বেশিরভাগ করে রবিবারটা করেই খাওয়ানো হয়। তো রান্নাঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর ওর বাবাকে বললাম যে তুমি কালো মেঘের পাতার রসটা করো, আমি ওদেরকে খাইয়ে দেবো। আমার এখানে গাছ আছে, আমার শ্বশুরবাড়িতে কালো মেঘের পাতার পুরো বাগান আছে গাছের। তো সেখান থেকে একটা ডালা নিয়ে এসে এখানে লাগিয়েছি। তো সেই গাছটা ভালোই বড় হয়েছে, তো সেটার পাতাই মানে ছিঁড়ে খাওয়ানো হয়। তো এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার। এখন ছেলে মেয়ে বলছে আজকে সকালে পাউরুটি খাবে, তো পাউরুটি তো ঘরে নেই, তো বললাম যে পাউরুটি তো আনতে হবে। ওদের বাবাকে বললাম যে পাউরুটি তাহলে যেয়ে নিয়ে আসো। এখন ছেলে মেয়ে শুনেছে ওর বাবা পাউরুটি আনতে যাবে, এখন ওরাও জিদ করছে, ওরাও যাবে তার সাথে। মুখে কুলকুলি করা লাগে না, কুলকুলি করতে দিতে লাগবো, এক ঢকটা ক্লিয়ার দিবা। দেখা গেছে হাত নাও করে দেবো রাখতে না, রাত্রিটা থাকবো। তুমি কালকে দেখছি আমি করতে এখন কিনে রাখছি মোবাইল করে দেবো। দেখাও ভাই, দেখি চিনি কতটুকু দেখাও। ঠাকুর বাবা একবারে একবারে দিবা। এই যে ভাই খাইতেছে, চিনি খাও, চিনি খাও। চিনি মুখে দাও, চিনিটা খাও। ফ্রেন্ড কিন্তু দেখতেছে, হ্যাঁ দেখতেছে। তো ওদেরকে কালো মেঘের রসটা খাইয়ে দিলাম, 2-1 দানা চিনি দিয়েছিলাম, কারণ একটু চিনি না দিলে আর খেতে চায় না। তো এখন ওদেরকে গরম জলটা দিব। ওরা বলছে আগে মানে দোকান যাবে তারপর এসে দুধ খাবে, তো যাক, জলটা খেয়ে যাক, তারপর আসার পর ওদেরকে দেবো দুধ। আমি এদিকে ওরা যখন যাবে তখনই চাটা বানাবো। আর দেখো রান্নাঘরটা পরিষ্কার থাকলে কি কত ভালো লাগে দেখতে, একদম কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরকম পরিষ্কার থাকলে ভালো লাগে, সারাদিন কাজ করতে ভালো লাগে। কিন্তু রাত্রে ইচ্ছা করলো না কালকে করতে, অন্যদিন রাত্রে আমি করে রাখি, নাহলে সকালে তো একদম মানে সময় পাওয়া যায় না। এদিকে সকালে স্কুলে পাঠানোর কত ঝামেলা থাকে। না না না, এই গরম জল খায়া ড্রেস পরো, দেখ কিছু একটা ধর, মেয়েদের ড্রেস পরবে না কেন? তুমি কি ছেলে নাকি? তুমি ছেলে? আমি একটু ছোট, এটা আমার ড্রেস। হ্যাঁ নাই তো, এটা তোমার, এটা দিবি।
পিছনে খুলে দে। দাদি এইটা পেন কোনটা? হ্যাঁ কার পেন এটা? নে তো তুই যাবো কত বাবা। চাকরি করো। নে যাবো কা? ছোটকি চাকরি। হ্যাঁ छोड़ के चला जाएगा रे सब हिंदी दो छोड़ के चला जाएगा हाँ সো ওদেরকে রেডি করে দিচ্ছি, ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপর আমি চাটা বানাবো। চা বানাইনি এখনও, আর আমিও সকাল থেকে জল টল কিছুই খাইনি। আমি নিজে জলটা খাবো আর চাটা বানাবো। তারপর ওরা আসার পর ওদেরকে খেতে দিব। তারপর তো কাজ আছেই। টিউশন ম্যাম আসবে আজকে সকালে পড়াতে, ছেলেকে পড়াতে আসবে সকালে, আবার মেয়ের গানের ম্যাম আসবে। তো তার আগেই সমস্ত কাজ বাজ করতে হবে, সকালের যেগুলো কাজ থাকে সেগুলো কমপ্লিট করতে হবে, যেমন বিছানা ঠিক করা, ঘর দুয়ার পরিষ্কার করা, সেগুলো তাড়াতাড়ি করে করতে হবে। দিদির দিদি আমারটা। তুমি এটা খাই নাও, আবার বানাই দেবো, খাও। দিদি কেউ খায় আরেকটা দেছো। হ্যাঁ তুমি খাও, খাও শেষ হলে আবার দেবো। ফ্যান দেবো না, গরম লাগে না। এখন যাও। তারপর ওদেরকে খাওয়া দিয়ে ঘরের কাজগুলো করলাম। তারপর চলে আসলো ম্যাম, দুই ম্যামই এসেছে, ছেলের ম্যামও এসেছে আর মেয়ের গানের ম্যামও এসেছে। তো মেয়ের এইখানে ভিডিওটা আমি মানে চুপ করে করেছি, মেয়ের সামনে যদি ভিডিওটা করতাম ও মানে জেদ করতো, গান করতে চাইতো না। তো তারপর চলে আসলাম রান্নাঘরে, এখন একটু বানাবো সকালের খাবার। সকালের খাবার আজকে একটু ঝাল সুজি বানাবো, কারণ আমার খুব অনেকদিন থেকে ঝাল সুজি খেতে ইচ্ছে করছে। কয়েকদিন আগে আমার মেয়ে ওর মানে আমার মাকে জিজ্ঞাসা করছিল, দিদিজন আমার মা টিফিনে কী নিয়ে যেত। তখন আমার মা ঝাল সুজির কথা বললো, কারণ আমি ঝাল সুজি এতটাই ভালোবাসতাম, স্কুলে বেশিরভাগ টিফিনে আমি ঝাল সুজিটাই নিতাম। তো মা খুব সুন্দর করে বানায়, আমি পারি না অত সুন্দর করে বানাতে, তাও চেষ্টা করলাম, কিন্তু মার মতন হয়নি। তো কয়েকদিন ধরে ইচ্ছা করছিল যে না, এর মধ্যে একদিন ঝাল সুজি বানিয়ে খাবো, কিন্তু কোন দিন বানাবো সময় হয় না। অন্যদিন ওদের খাবার বানানোর থাকে, আর ওরা কেউ খেতে চায় না। ছেলে তো খাই না, আর মেয়েও বেশি ভালোবাসে না, ওর বাবাও ভালোবাসে না। মানে সুজিটা ওরা মিষ্টিটাই ভালোবাসে, ঝালটা ভালোবাসে না। তো আজকে আমি বলাতে বললো তো বানাও অল্প, খাবো সবাই। দেখুন ঝাল সুজিটা কেমন বানাচ্ছি। এটা সর্ষের তেলে বানালে বেশি ভালো লাগে। সর্ষের তেলের মধ্যে জিরা সম্বার দিয়ে, তারপর মরিচ, তেজপাতা এগুলো দিয়ে, তারপর সুজিটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজলে সেটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু আমি জিরা দিইনি, কারণ ভাবলাম ছেলে যদি একটু খায়, ও যদি এই জিরাগুলো যদি দেখে কালো কালো হয়ে থাকবে, তখন আর একটুকু মুখে দেবে না। তো ভাবলাম ওর জন্যই বিশেষ করে আমি জিরে বানালাম, আর হলো জিরা দিইনি। কিন্তু ও তো একটুকু মুখেও দেয়নি, ওকে কতবার চেষ্টা করলাম খাওয়ানোর জন্য, সে খেলো না। তো এইদিকে একটু বেশি করে বানাচ্ছি, কারণ দুই ম্যাম এসেছে, ম্যামদেরকেও একটু দিব, তাহলে ওদেরও টিফিনটা হয়ে যাবে। আর আমিও বানিয়ে নিলাম। কিন্তু আমি তো এখন খেতে পারবো না, কারণ আমি এখনও ছান করিনি, পুজো করিনি। তো ওদেরকে দিয়ে তারপর আমি যাব, ছান করব, পুজো করব, তারপর তো রান্নাবান্না আছে। আর আজকে রান্নাবান্না বেশি ঝামেলা নেই, কারণ ওদিন যে মাছ রান্না করেছিলাম, সেই মাছ রেখে দিয়েছিলাম, মাছ বেশি ছিল, তো সেটাই আছে। মানে শুক্রবারে যে মাছ রান্না করেছিলাম, এই শুক্রবারের মাছটা অল্প কয়েকটা রেখে দিয়েছি, এই 3 টুকরার মতন আছে, আমাদের হয়ে যাবে। আর ছেলে মেয়ে ওদের জন্য ডিম রান্না করে দেব। আর অন্য কিছুই করবো না আজকে, মানে সবজি বানানোর মতন কোনো কিছুই করবো না। তো এই দেখো আমার সুজিটা হয়ে গেছে, আর খেতে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু মার মতন হয়নি। তো এখন এটা ওদেরকে দিয়ে আমি ছান করব, ছান করে পুজোটা সারবো। তো ওদেরকে দিয়ে চলে গেছিলাম ছান করতে, ছান করে পুজোটা করাও হয়ে গেছে। এখন আমি একটু খেয়ে নিব, কারণ খুব খিদে পেয়ে গেছে, এখন প্রায় 12টার মতন বাজে। আমি নিজে একটু খেয়ে তারপর রান্নাবান্নার কাজে আসবো। আবার ওদেরকে ছান করাবো, আজকে একটু ভালো করে ছান করে দিব, মেয়েকে ভালো করে একটু ছান করে দেবো। ছেলেকে তো একদিন পরপর ছান করাই, কারণ ওর হলো 2 দিন পরপর জ্বর চলে আসে। ওর মানে টনসিলের যে 2টা থাকে, ওর ওই 2টা একটু বড়। তো ওকে ডাক্তার বলেছে মানে বেশি ঠান্ডা লাগালেই ওর মানে জ্বর চলে আসবে। তো তার জন্য ওকে আমি একদিন পরপরই ছান করাই। যখন বেশি অতিমাত্রা গরম পড়ে যাবে তখন কথাটা আলাদা, তখন আমি রোজই করাই, কিন্তু এখন আমি একদিন পরপর গরম জল করে ছান করাই ওকে। তো
তো আজকে তো ওকে স্নান করাবো না, ওকে এমনি আমি মাথা ধুয়ে পরিষ্কার করে দেবো আর মেয়েকে স্নান করিয়ে দেবো। তো এদিকে রান্না করতে করতে ওদেরকে স্নানও করালাম, আর এদিকে এই যে ডিমের ঝোলটা হয়ে গেল। এখন আমি মাছের ঝোলটা করব। মাছের ঝোল বলতে মাছের একটা কারির মতন করব। এই মাছগুলোকে ভেজে নেব। আর এখানে মশলা করার জন্য আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। মাছটাতে মশলা দিব হচ্ছে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আর কোনো মশলা দেবো না। এই তিনটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। আর এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নিয়ে আমি যে টমেটো, পেঁয়াজ আর হলো কাঁচা লঙ্কাটাকে যে পেস্ট করেছিলাম, এই যে দেখো এই যে পেস্টটা, এটাকে এখন তেলে দিয়ে দিব। এটাকে তেলে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজবো। যখন এটার থেকে তেলটা ছেড়ে দিবে তখন অল্প সামান্য পরিমাণে জল দিব, মানে এটা যেহেতু মাখা মাখা হবে অল্প একটু জল দিব, দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো এইটার রান্নাটার ভিডিও সমস্ত শেয়ার করতে পারিনি, কারণ আমি এই ভিডিওটা করতে করতেই দেখছি আমার ভিডিওটা বন্ধ হয়ে গেল আর স্টোরেজ ফুল দেখাচ্ছে। তার জন্য আর লাস্টেরটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই রান্না করলাম, তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম, ওদেরকে খাওয়ালাম, নিজেরা খেলাম, খেয়ে দিয়ে শুয়ে শুয়ে আমি স্টোরেজটা খালি করলাম, ফোনের স্টোরেজটা খালি করলাম। খালি করে তারপর তো সন্ধ্যার পরে তো কাজ থাকেই, ঘর ঝাড়ু করা, সন্ধ্যাবাতি দেওয়া, তো সেইগুলো করে তারপর একবারে যখন সন্ধ্যায় যে খাবার দাবার বানানো, সন্ধ্যার চাটা বানানো, সেগুলো যখন করলাম তখন আবার ভিডিওটা অন করেছিলাম। দেখলে তো অতটুকু করতে করতে ভিডিও বন্ধ হয়ে গেছিলো আমার। তো এখন রান্নাঘরে এসে দেখছি জল নেই, জল শেষ হয়ে গেছে। তখন রান্নার বাসন কয়েকটা মেরেছিলাম, শুধু মিষ্টিটা মাজতে পারিনি। মিষ্টিটা ছিল কারণ মিষ্টিটাতে শুকিয়ে গেছিলো, তাই ভিজিয়ে রেখেছিলাম। আর বাকি বাসন মেরেছি, শুধু খাওয়ার বাসনটা আর মিষ্টিটাই ছিল। তো এখন যেহেতু এই মেয়ে বলছে ব্যানানা শেক খাবে, শেকটা বানাবো, তো মিষ্টিটা লাগবে। মিষ্টিটা মাজতে নিচ্ছি, দেখছি একটুকু জল নেই, তাও আমি বালতিতে একটু জল রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়েই আমি মিষ্টিটা ধুয়ে নিলাম। নিয়ে এখন ব্যানানা শেকটা বানাবো। তো ব্যানানা শেক বানানোর জন্য আমি মিষ্টিতে দুপুরের সময় হয় না বলতে স্কুলের টিফিন হয় 11:30, ব্যানানা, 11:30 দুধ থেকে 11:15 অবধি টিফিন হয়। আর ওদের স্কুল ছুটি দেয় হলো 12টা এরকম করে শেক বানানো। তো বাড়ি আসতে আসতে এই 12:15 12:30 বাজে। টেস্ট হয়নি, তো তখন যদি আবার এটাকে কিছু আবার খেতে দেই, ভালো করে খেতে তো পারবেই না, কারণ টিফিন খাওয়ার পর পেটটা ভরা থাকে। তো এটা মেয়ে ভালোবাসে, তাহলে আর ছেলে দুপুরে ভালোবাসে না। না। ছেলে কোনো রকম শেকই ভালোবাসে না, সন্ধ্যার দিকেই দেওয়া হয়। যাই হোক, ওকে এমনি তখন আমি দুপুর দিকে দিয়ে দিই। এদিকে আমরা চা বসিয়ে দিয়েছি আমাদের জন্য, আর এদিকে সন্ধ্যার দিকে দেওয়া হয়। এদিকে আমাদের চা বানিয়ে নিলাম, দুধ দিয়ে এমনি লিটি দিয়ে ওকে দিয়ে দিই, নিয়ে নিলাম। আর ওকে আম খেতে এত ভালোবাসে, সন্ধ্যার দিকে আম দিয়ে দিই। আর দেখো কিভাবে বসে থাকি, বলে মানে ভালো করে বসাই দিই, দেখালো কথা বলো না। হ্যাঁ, বসে থাকছে। এদিকে মেয়ের খাওয়া তো হয়ে গেছে, এখন মেয়েকে পড়তে বসিয়েছি। মেয়ের অনেক পড়া আছে, কারণ কালকে আবার একটা টেস্ট আছে, ও দুইটা টেস্ট আছে, একটা কম্পিউটারের, একটা সোশ্যালের। তো তার ওর রিভিশনগুলো করাতে হবে। কম্পিউটার পড়তে বসিয়ে দিয়েছি ওকে। ছেলেকে বললাম তুইও পড়, তো ও শুধু এক দুটা করে লিখলো, বেশি আর পড়লো ওরা। এখন দিদির সামনে এসে ডিস্টার্ব করছে। এখন ওকে পড়তে দিয়ে তারপর আমি ঠাকুর শয়ন দিব। আর রাত্রে আজকে সব কিছু রান্নাবান্না নেই, কারণ দুপুরে যেগুলো রান্না করেছিলাম, আমাদের তো ডিমের তরকারি করেছিলাম, ওটা দিয়েই খাবে। শুধু একটু ভাত করে নিই, গরম গরম একটু ভাত করবো। নাম্বারস। বাবা তুমি আসতে বলো, দিদি ডিস্টার্ব হয়। বলো মা, বলো। উইকেন্ড। হ্যাঁ, বাবা দিদি কি ডিস্টার্ব করে না? দিদির এক্সাম আছে কালকে। হ্যাঁ, তোমার নাই? ও তোমার আছে, তোমার আছে, তোমার রাইমস আছে, তুমি রাইমস পড়ো গো। আবার পড়ো যাও, মজা লাগে না? তোমার কি দিদির বইগুলো পড়তে ভালো লাগে? নিজের বই পড়তে পারবে না? না, এগুলো পড়তে থাকো। হ্যাঁ, All Indian minus thinker India Hindi all Indians
পানি বোতল পানির বোতল। দেখ চাই খাতা বুক তো এদিকে ওদের পড়াশোনাও কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। এখন ওদেরকে ঘুম পাড়াবো। আর বিছানার অবস্থা দেখো, রোজ সারাদিনে 3-4 বার এগুলো আবার পরিষ্কার করতে হয়, আর ভালো লাগে না এগুলো পরিষ্কার করতে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।